তো বাবুরে ভাই কি বলবো, পরীক্ষা দিতে গিয়েছিলাম ভাই, কলমটা হাতে নিয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন আমি নিউটনের নাতি। ভিতরে ভিতরে আমার মাথা বলছে ভাই তুই তো কিছুই জানিস না, অথচ মুখে বলছি চুপ, আমি তো কনফিডেন্ট মানুষ। আর পাশে বসে আমার বন্ধুটা এমন আত্মবিশ্বাসী যেন প্রশ্নপত্র ওই তৈরি করেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম চোখ দিয়ে, ভাই কিছু কোশ্চিন এসেছে? আর বন্ধুটা চোখ দিয়ে রিপ্লাই দিল, ভাই আমি তো কিছু বুঝতে পারছি না, এটা প্রশ্নপত্র নাকি ডাক্তারের প্রেসক্রিপশন। আর এইখানেই প্রথম টুইস্ট। আমি ভেবেছিলাম আমার বন্ধু তো চালাক, ও নিশ্চয়ই পড়াশোনা করে এসেছে, সব লিখতে পারবে। পরে বুঝলাম ও শুধু ভুল লিখে, তাও আবার কনফিডেন্ট। ভাই কি বলবো, পরীক্ষার হলে তার পাশে কেমন একটা নীরবতা ভাই, শুধু ওপরে ফ্যান ঘুরছে আর মনে মনে ভাবছি ভাই ফ্যান ঘুরছে নাকি আমার ভবিষ্যৎ ঘুরছে বুঝতেই পারছি না। আর অন্যদিকে স্যার এমন ভাবে ঘুরছে, এমন ভাবে হাঁটাচলা করছে যেন এই স্যারটা সিসিটিভির বাবা। হঠাৎ আমার মাথায় আইডিয়া, টেবিলের নিচে ছোট্ট একটা কাগজ। ভাই বিশ্বাস করো ওই টাইমে না নিজেকে মিশন ইম্পসিবলের হিরো লাগছিল, কিন্তু ভাই হাত এমন কাঁপছিল না যেন প্রেমিকাকে প্রথমবার মেসেজ করছি। আর এরপরেই দ্বিতীয় টুইস্ট, আমি সাহস করে কাগজটাকে গুড়িয়ে কাগজটাকে খুললাম, কিন্তু বাবুর সে তো ভুল সিলেবাসের টুকলি। তখন নিজের উপর ভীষণ রাগ উঠছিল, ভাই আমি এমন মানুষ যে চুরি করতেও ভুল করে। আর এদিকে স্যার আমার কাছে এসে দাঁড়িয়ে গেছে, আর আমি ফেক কনফিডেন্টে স্যারকে বললাম, স্যার অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম। স্যার আমাকে বলছে ভাবনা বন্ধ করো, কাগজটা দাও। পুরো এক্সাম হল তখন নিঃশব্দ। ভাই বন্ধুরা এমন ভাবে আমার দিকে তাকাচ্ছিল না যেন আমি দেশের সম্মান ডুবিয়ে দিয়েছি। আমার মাথার ভেতর তখন 3-4টা কথা ঘুরছিল, মা কি ভাববে, বাবা বেল্ট দিয়ে মারবে না ডাং দিয়ে, পাড়ার কাকু তো এই ব্যাপারটা ফেসবুকে স্ট্যাটাস অব্দি দিয়ে দেবে। ব্যাস তৃতীয় টুইস্টটা এখানেই। স্যার কাগজ খুলে দেখে বলল এ তো অন্য ক্লাসের। আমি সাথে সাথে স্যারকে বললাম হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমি রিসার্চ করেছি। স্যার তখন হাসতে লেগে গেল। আমি ভাবলাম ঠিক আছে তাহলে বেঁচে গেছি, কিন্তু ভাই এখানেই শেষ টুইস্ট। স্যার আমাকে বলছে রিসার্চ করেছো, ভালো করেছো, এখন বাইরে গিয়ে করো। আমি ক্লাস থেকে বেরোচ্ছি আর বন্ধু ফিস করে বলছে ভাই উত্তরটা কি? আমি তখন বলছি ভাই আউট অফ সিলেবাস। ভাই আমি যখন বাইরে দাঁড়িয়ে আছি তখন মনে কি হচ্ছিল জানো ভাই, আমি কি ছাত্র নাকি ক্লাসের ভিলেন? পিয়নের দিকে তাকালাম আর সে এমন ভাবে তাকাচ্ছে যেন বলছে ভাই আমি শুধু চা খাই, তোর এই ড্রামাতে নাই। যে বন্ধুগুলো বলেছিল কিছু পড়ে আসেনি তারাই গদগদ করে লিখে যাচ্ছে, আর আমি বাইরে দাঁড়িয়ে ভাবছি ভাই এই বয়সে এত তাড়াতাড়ি ক্যারিয়ার শেষ হয়ে যাবে জানতাম না। বাইরে দাঁড়িয়ে শুধু সেই সব চিন্তা, বাবাকে কি বলবো, মাকে কি বলবো, এ তো অসম্ভব। মা তো শুনলেই বলবে নকল করতে শিখেছিস কিন্তু মানুষ হতে শিখিসনি। হঠাৎ দেখি স্যার বেরিয়ে এলো। আমি ভাবলাম সিওর এবার মা বাবার নাম ডাকবে। স্যার আমাকে বলছে নিউজ পেপার থেকে যেন এরকম না হয়। আমি তখন বললাম না স্যার ঠিক আছে, এত ভালোবাসা দেওয়ার কি আছে, বাইরে তো ভালোই লাগছে। এটা শোনার পরে স্যার আর কিছু বললো না। আর ভাই স্যারের এই নীরবতাটাই সব থেকে ভয়ঙ্কর। এখানে আরেক টুইস্ট, স্যার হঠাৎ করে বলছে ঠিক আছে ভেতরে আয়, লেখা শুরু কর। ভেতরে ঢুকলাম, কলম ধরলাম আর দেখলাম প্রশ্নটাই বুঝছি না। টুকলি ছাড়া প্রশ্ন বোঝা অনেক কঠিন ভাই। শেষে বুঝলাম পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়া এটা কিন্তু ফেল নয়, এটা কিন্তু হিসাব মতন একটা শিক্ষা, যে নেক্সট বার কিভাবে টুকলি করলে আর ধরা পড়বো না। আর সবচেয়ে বড় কথা আমি ফেল করিনি ওই পরীক্ষায়, কারণ আমি লিখিনি কিছু।